ছোট ইউটিউবার, অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা কেন প্রোটেস্ট করছে না? হে গাইস, গুড মর্নিং। আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেবনাথ বাড়ি চ্যানেলে। আজকে আমি শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। কালকে তোমরা দেখতে পেলে সোমবারে আমি কি কি করলাম, কি কি হলো আমার সাথে, আর আমার বাচ্চাটার কতটা শরীরটা খারাপ ছিল তোমরা কালকে দেখতে পারলে। তার মধ্যে কিন্তু সবকিছু হয়ে গেল কালকের দিনে কাজটা। তো কালকে রাতে আমি চলে এসেছি কলকাতাতে। আর কলকাতাতে আমি একটু লেট করেই বেরিয়েছিলাম বাড়ির থেকে, দিয়ে আস্তে আস্তে রাত অনেক হয়ে গেছিল। আর এখানে সোমবার উপলক্ষে এদিকে খিচুড়ি বিতরণ হচ্ছিল, বাবার পুজো বলে, শেষ সোমবার বলে। তো খিচুড়ি টিচুড়ি খেলাম। আর রাতে বাড়ি থেকে যে আনারসটা কিনে এনেছিলাম সেটা কিনলাম। তো যাই হোক, তো শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো আছে, সবাই ভালো থেকো। আর মঙ্গলবারে বজরংবলীর বার আজকে। চলো শুরু করা যাক আজকে নতুন একটা দিন দিয়ে। দেখা যাক আজকে কি হয়। আমি এখন রেডি হবো। রেডি হয়ে আমি যাবো হচ্ছে অফিস। আর অফিস থেকে দেখি সন্ধ্যাবেলা কি আনা যায় সবই দেখতে হবে। আর কিছু কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো আমি করে নেবো। সেগুলো করে স্নান করে তারপর অফিস যেতে হবে। চলো দেখিয়ে দিই কি কি কাজ আর পেন্ডিং আছে। চলো। এই বাসনগুলো আমার এখন মাজতে হবে, আর ইস্তারি করতে হবে জামা প্যান্ট। এই নোংরাটা ফেলে দিয়ে আসবো। আর এদিকে বিছানাপত্র গুছাতে হবে, জামা প্যান্ট এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব গোছাতে হবে। চলো গাইস, শুরু করে দেওয়া যাক। চলো গাইস, শুরু শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো আর আমাকে প্লিজ কমেন্ট করো। আর আমাকে জানিও কী টাইপের ব্লগ আরও করলে ভালো হবে, আর বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। তো চলো। কলকাতার জীবনে আমাদের এইভাবেই কেটে যায়, এইভাবেই কেটে যায়। রান্না, বাসন মাজা, ঘর মাজা, সব কিছু এইভাবে কেটে যায়। শুধু যেতে পারছি না বাড়িতে, বাড়িতে ডেলি প্যাসেঞ্জারি করতে পারছি না। বাড়িতে এখন কাজ হচ্ছে, সেটা হয়ে যাওয়ার পর ভাবছি ডেলি প্যাসেঞ্জারি করবো। তো এইভাবেই কাটে আমাদের জীবন। বাইরে যখন দিল্লিতে ছিলাম তখন এভাবে কাটতো, এখন কলকাতায় এসে কলকাতার এইভাবে গেছে। লেটস কন্টিনিউ গাইস, দেখতে থাকো। রাজ্যের বাসন ছিল, সব মেজে নিলাম, সব রেখে দিই। চলো গাইস, এবার এগুলো পরিষ্কার করার পালা। অলরাইট গাইস, হয়ে গেল বাসন মাজা, ঘরে মুছানো, ঘর ঝাড় দেওয়া। এখন একটা জামা ইস্তারি, একটা প্যান্ট ইস্তারি করে নেবো, তারপর ফ্রেশ হয়ে অফিস। এই জামা, এটা হচ্ছে প্যান্ট, আর এই যে হচ্ছে জামা। এই দুটো এখন ইস্তারি করে নেবো।
গাইস আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিলাম। তো এখন রেডি হয়ে যাব অফিসের দিকে। তো চলো, আর দেখো কী কী লাগবে অফিসে যাওয়ার জন্য, চলো দেখিয়ে দিই। জামা, প্যান্ট, বেল্ট, পারফিউম, ওয়াচ, ওয়ালেট, আর এটা হচ্ছে আই কার্ড, যেটা বিনা আমি অফিসে গিয়ে কোনো লাভ নেই। আর সাথে তো ব্যাগটা আছেই। দেখলে কী কী সাথে যাবে, চলো একে 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 এগুলোকে একে একে সব কটাকে পরে নিই, তারপর অফিসে দিয়ে বেরোই। আর আমি আজকে ওখানে গিয়ে খাবো, এখানে খাবো না। বাড়িতে যেহেতু রান্না করে নিতে বাইরে খেতে হবে। তো চলো যাওয়া যাক অফিসের দিকে রেডি হয়ে। তো আমার ওয়াইফ বলেছিল জুডিও থেকে যে ড্রেসগুলো তুমি কিনেছো একবার পরে আমাকে ফটো পাঠিয়ে, বাট এখন হয়ে ওঠেনি। তো আজকে আমার বউ যদি ব্লগটা দেখে তাহলে দেখে নিতে পারবে, তাই না নন্দিনী? হয়ে গেল না? একই কাজে দুরকম রেজাল্ট। চলো। তো হয়ে গেলাম রেডি। তো তো হয়ে গেলাম রেডি, পুরো রেডি। আর হ্যাঁ, আমি কোন অফিসে চাকরি করি সন্ধ্যাবেলা আজকে জানাবো তোমাদের, আর কীভাবে পেলাম সেটাও জানাবো। চলো এখন শু পরে অফিসের দিকে চলে যাবো। চলো যাওয়া যাক অফিসের দিকে। তালা চাবি নিয়ে নিয়েছি, চলো। চলো যাওয়া যাক অফিস। এই গাড়ি দাদা নিয়ে গেছে। চলো এদিকে আমি করে নিয়েছি র্যাপিডো বুক, আর র্যাপিডো করে আমি যাবো অফিস। তো র্যাপিডোর জন্য ওয়েট করব, তারপরে অফিসের দিকে যাওয়া যাবে র্যাপিডো করে। চলো, আর র্যাপিডো এসে গেছে। দেখো আমাকে সুইগি হেলমেট দিয়েছে আর ওনার হেলমেটের। চলো এখন বেরিয়ে পড়া যাক। এই আমি উঠে গেছি, এখন ওটিপিটাও বলে দিয়েছি। আর এই দেখো একটা বাসের পিছনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে।
তো চলো এই দেখো এই দিকের মার্কেটগুলো দেখো, এগুলো যে এনফোর্সমেন্টগুলো হয়েছিল সেগুলোকে বন্ধ করার জন্য সব পিছিয়ে দিয়েছে, রাস্তার উপর যাতে না আসে। গাইস আমি এখন করে লাঞ্চ করতে, চলো দিয়ে যাও সেই হোটেলটা রেস্টুরেন্ট, এরপরে লাঞ্চের সময় তোমার সাথে কথা হবে, দেখিয়ে দিচ্ছি কি খাওয়া যাবে। ফোনের দুটো আর পেয়ে গেছে খিদে। চলো এখন খেতে যাচ্ছি কোথায় বলো, সেই পূর্ণিমা রেস্টুরেন্টে। চলো আজকে ওখানে কী পাওয়া যায় দেখা যাবে। পিপি রেস্টুরেন্টে গেলাম খেতে, কিন্তু আমি যেটা চাইলাম সেটা ওখানে নেই, তাই যেতে হলো পাশের হোটেলটা। আর কী খেতে চেয়েছিলাম বলো তো, একদম ঠিক এই জিনিসটাই খেতে চেয়েছিলাম। আর দেখো এই যে হোটেলটা দেওয়া, এই হোটেলটা একদম বেড়ার, এটাও সুন্দর একটা হোটেল। চলো খেয়ে দেখা যাক কী হয়, তারপর তোমাদের ভিডিও। আর আমি এখানে নিয়েছি বিরিয়ানি, আর সাথে আমাকে চাপের মাংস দিয়েছে। তো এই দেখো চাপের মাংসটা। তো আমি লেগ পিসের কথা বলেছিলাম, বাট লেগ পিস নেই। আর আলুটা দেখো অতটা সফট, কিন্তু বিরিয়ানিতে একটু মশলাটা বেশি, মশলা কম হলে ভালো হতো। সাথে ডিম দিয়েছে, 110 টাকা প্লেট। আর এই যে চাপের মাংসটা। তো যাই হোক চলো আমি খেয়ে নিই। আর খেতে খেতে হয়ে গেল থালা শেষ, হাড্ডি গুড্ডি পড়ে আছে। এবার তোমাদের এটা পুরোটা সামনে দিয়ে দেখিয়ে দিই হোটেলটা। এই দেখো, দেখেছো কুলো, তারপর তাল পাতার পাখা সব দিয়ে সাজানো দোকানটা, সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। তো যাই হোক অতটাও ভালো ছিল না বিরিয়ানিটা, বেশি স্পাইসি। আর তোমাদের এই হোটেলটার নাম দেখে দিয়েছি, দেখো শ্রাবণী রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো যাই হোক পিটি রেস্টুরেন্টে আজকে খাওয়া হলো না, পিটি রেস্টুরেন্টের একদম পাশেই দোকানটা। চলো অফিসের দিকে যাওয়া যাক এখন, কী আর করা যাবে। চলো অফিসের দিকে যাওয়া যাক। তারপরে অফিসের ভিতরে আর ওডিসির ভিতরে এখানে আমাকে ক্যামেরা করতে দেয় না, এখানে স্ট্রিক্টলি বারণ, এটা একটা সিকিউরিটি পলিসির আন্ডারে আসে। তো চলো অফিসের দিকে যাওয়া যাক। আর অনেক দিন পর আমি আজকে অফিসের পার্কে আসলাম। আর দেখো পার্কের জলটা চেঞ্জ করে একদম নতুন করে দেওয়া হয়েছে। চারিদিকটা হালকা মেঘলা আছে, আর হালকা হালকা টিপি টিপি বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো তারই মধ্যে চারিপাশটা। তো আমি যখনই পার্কে আসি আমার তো খুব ভালো লাগে, বসার এখানে সিটিং আছে, আমার এখানে বসে হালকা, আর চারিদিকে সবুজটা দেখা যায়, চোখের পক্ষে খুবই ভালো। তো সব মিলিয়ে একটা ভালো একটা চলো। আর এই কিন্তু এসি বাস চলো এখন আমি যাওয়া যাক, আমার বাড়িতে চলে যাবো। আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম, র্যাপিডো বুক করেছিলাম। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ভাই ওই ভাতটা আমিও রাঁধতে পারতাম। আইসা বলে আমি তো ঘরে বসে আছি, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স। ঘরে বসে নেই, ঘরে ঢুকে তোর বাইরে জীবন। আলু সিদ্ধ ভাত তাই খাবো কপালে। পেট ভালো হয়, পেট ভালো। ঠিক আছে, পেট ভালো নেই, ডাইরেক্ট আমিও দেবো একদিন। তো গাইস ফ্রেশ হয়ে নিলাম, আর এখন যাবো আমরা বাজারে। আর বাজার থেকে দেখি মাছ কিনতে পাওয়া যায় কি না। আজকে মাছ রাত্রে খাবো। তো চলো, রে তুই রেডি? চলো আমরা দুই ভাই যাচ্ছি। হ্যাঁ রেডি, ঠিক আছে চলো গাইস, দেখা হচ্ছে বাজারে গিয়ে। বাজারে কী কী মাছ উঠেছে দেখাবো। যাক ইলিশ মাছের সাইজ দেখ, ইলিশ মাছ হচ্ছে না, বুঝলি? ইলিশ মাছ তো নেবো না, মিঠা মাছ, নন্দিনী এইসব রিঠা মাছ, ইলিশ মাছগুলো দেখে তো ভোলা নিতে পারি।
তো গাইস এই মার্কেটে মনের মতন মাছ পেলাম না, আমরা এখন যাবো মিঠা মার্কেট। মিঠা মার্কেট হচ্ছে কেষ্টপুরের দিকে। চলো এই চলো যেমনটা বললাম যে মিঠা মার্কেটের দিকে যাবো মাছ কিনতে, ওখানে অনেক মাছের দোকানদার বসে, তো চলো ওখান থেকে মাছ কিনবো। এখানে নিয়ে নাও। তো মিঠা মার্কেটে পৌঁছে গেলাম, এখানেও সেমন একটা মাছ নেই। আসলে আমাদের মনেরই দোষ, ঠিক করতে পারছি না কোন মাছটা খাবো। তো চলো যাই আবার সেই আমাদের কাছে গৌরাঙ্গনগরের বাজারে। আর এখানে আমরা দেখো ভোলা মাছ পেয়েছি, আমি এই ভোলা মাছগুলো নিয়ে টমেটো আর এই ভোলা মাছ কাটার ভিডিও শর্ট আপলোড করবো, দেখে নিতে পারো। আর মাছটা কোথায়? এই যে ভোলা মাছ। চলো ভাত তো অলরেডি দাদা রেঁধে দিয়েছে, তো এখন আমরা কি রাঁধবো, এখন মাছটা রাঁধবো। আর মাছটা রেঁধে তারপরে খাবো। তো আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, কাজটা করে নিই, এখন মাছটা রাঁধতে আমি সাহায্য করবো। চলো মাছটা রেঁধে নিই। এখন ভোলা মাছগুলো আমি রেঁধে নিচ্ছি। আর আমি বানাবো আজকে ভোলা মাছের ঝাল, একদম সিম্পলভাবে বানাবো ভোলা মাছের ঝালটা। এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর একটু টমেটো স্ম্যাশ করে দিয়েছি, আদা কুচিয়ে দিয়েছি, লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো ভেজে নেবো। এই যে এখানে দুটো ভোলা মাছ দিয়েছে, দেখতে দারুণ লাগছে, সিঙ্গেল পিস। দেখুন এর মধ্যে আদা আছে, জিরা আছে, হলুদ, টমেটো আছে, জল দিয়েছি একটু হালকা, কালারটা সুন্দর এসছে দেখুন। আর একটু ধনেপাতা আছে, লঙ্কা আছে। তো এটা অনেকক্ষণ নাড়াতে হবে এটা। তো গাইস রান্না অলরেডি কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি তোমাদের। একদম লাল ঝাল ভোলা মাছ হয়েছে। চলো দেখিয়ে দিই লাল ঝাল। এই যে দেখতে পাচ্ছ, চলো। আর চলো দেখিয়ে নিয়েছি ওদিকে দুটো মাছ ভাজা আছে, এই যে ভোলা মাছ ভাজা। আর আলুটা মাখা বাকি, আলু মেখে তারপরে ভাত খেয়ে দেবো। তো চলো এখন এটাতে ধনেপাতা দেবো, মানে গার্নিশটা বাকি, ধনেপাতার গার্নিশটা বাকি। চলো দেখতে থাকো দেবনাথ পরিবারের গল্প। আর নতুন ভিউয়ার্স হয়ে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি। তো গাইস ফাইনালি রান্না করে ফেললাম, দেখুন একদম লাল ঝাল। আর এই যে আলুটা মেখেছি, আর এই যে দুটো ভাজা মাছ, আর এই যে দাদা ভাত এখন বাড়ছে। চলো ঢেকে দিয়ে এটাকে আবার ভালো করে। দেখেছো গাইস ঘেমে গেছি, একদম ঘেমে গেছি। আর এই যে ঠান্ডা জল, সেদিন ঠান্ডা জল থাকলে বেশ ভালোই হয়। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আসছি, কিছু কথা বলার আছে। চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। তো যাই হোক আজকের দিনটা ভালো মতনই কেটে গেল। কাজ বাসের মধ্যে দিয়ে কেটে যায় ব্যাচেলার লাইফ, যদিও এখানে ব্যাচেলার, বাড়িতে তো বিবাহিতই। তো যাই হোক, তো আমার আজকে কিছু কথা বলার ছিল পারপাস অফ আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে। এটা অতি ঘৃণ্য একটা ঘটনা, যেটার আমি বিরোধিতা করছি। আর আমি চাইছি যে এটার একটা বিচার হোক, আর এরকম যাতে ঘৃণ্য কাজ যাতে কেউ না করে, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। আর যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যারা আমি তো একটা ছোট ইউটিউবার, অনেক বড় ইউটিউবার আছে ইউটিউব চ্যানেলে, তো তারা কেন প্রোটেস্ট করছে না? তাদের ভিডিও, তাদের কন্টেন্ট যারা দেখে, আজকে তাদের সাথে মনে হচ্ছে এই যে কত ইনফ্লুয়েন্সার আছে, ফিমেল ইনফ্লুয়েন্সার, যারা এখানে ওখানে শুটিং করে বেড়ায়, ট্রেনে বাসে, বিভিন্ন পাবলিক প্লেসে রিচ বেশি পাওয়ার জন্য। তাদের যারা ভিউ দেয়, তাদের ভিডিও যারা দেখে, তারা কেন প্রোটেস্ট জানাচ্ছে না? আমি এখনো একটা বড় ইউটিউবার, একটা বড় ইনফ্লুয়েন্সারের পোস্ট করতে দেখলাম না যে তারা পোস্ট করেছে আরজিকর সম্বন্ধে। আমরা তো ছোট ইউটিউবার, তাই আমরা প্রোটেস্ট জানাচ্ছি যে এটার একটা বিচার হওয়া উচিত। এরকম মানসিকতার লোকদের আমাদের পৃথিবীতেই রাখা উচিত না। যাই হোক, আমি আমার ছোট একটা চ্যানেলের মাধ্যমে
ফুটেজ জানালাম। তো আমি সব ইউটিউবারদের কাছে রিকোয়েস্ট করবো যাতে তোমরাও ফুটেজ জানাও, আর এটা যাতে ভবিষ্যতে কেউ করতে ভয় পায় তার একটা কোনো উপায় খুঁজে বের করা। তো যাই হোক, অলরাইট গাইস, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। লাস্টের দিকে একটু ব্যতিক্রমী ভিডিও ব্লগ বানিয়েছি, কিন্তু এটা হওয়া উচিত, এটা সবার প্রোটেস্ট করা উচিত, তাই আমিও করলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। তো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। দেবনাথ পরিবার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।